আমার আজকের রেসিপি সানডে স্পেশাল। রবিবার মানে একটু স্পেশাল কিছু বানাতেই হয়। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। থাম্বনেল দেখে তো আশা করি আপনারা বুঝেই গেছেন আজকের রেসিপি কি হতে চলেছে। তাহলে আমি কিভাবে বানালাম সেটা দেখতে অবশ্যই চলুন আমার রান্নাঘরে। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় রেসিপি। তার জন্য কি নিয়েছি, আমি এখানে নিয়েছি 500 গ্রাম আটা। এখানে আমি 1 চামচের মতো ক্র্যাশ করে রাখা জোয়ান দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর যেটা দেব 1 থেকে 2 চামচের মতো ঘি। অবশ্যই কিন্তু ঘিটা আপনারা দেবেন, এতে কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হবে। এবার আমি আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তবে খুব বেশি ময়ান দেওয়ার দরকার নেই, হালকা হালকা করে মিশিয়ে নিলেই হবে। হালকা করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর একটা খুব শক্ত ডো বানাবো। বন্ধুরা, লিট্টি তো অনেক ধরনেরই হয়, আলু দিয়ে হয়, ছাতু দিয়ে হয়, কিন্তু আমি আজকে যেহেতু রবিবার স্পেশাল তাই চিকেন দিয়ে বানিয়ে ফেললাম চিকেন লিট্টি। একবারে অনেক বেশি জল দিয়ে কিন্তু মাখলে হবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর একদম শক্ত শক্ত করে মাখতে হবে। দেখুন অনেকটাই মাখা হয়ে গেছে, আমি আরো একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি পুর বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে খুব ভালো করে ধুয়েও নিয়েছি। সাথে আমার লাগছে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি, লাগছে গ্রেট করে রাখা আদা আর রসুন। কড়াইতে অল্প একটু তেল দিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে কড়াইটা ভালো করে গরম করে নেব। প্রথমেই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা দিয়ে হালকা লাল হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব। হালকা হালকা লাল হয়ে এসেছে, এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদা আর রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ। যে পেঁয়াজটা কেটে রেখেছি সেখান থেকে আমি 1 থেকে 1.5 চামচের মতো পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। সত্যি বলছি বন্ধুরা, এতটাই দুর্দান্ত খেতে হয়েছিল, যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না। অবশ্যই কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, দুর্দান্ত খেতে হয়েছিল। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে নিলাম। চিকেনটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি কিন্তু চিকেনটাকে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব ওই ছোট চামচেরই 1 চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে দেব। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখালাম চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনের জলটা পুরোপুরি শুকনো হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাকি যে কেটে রাখা পেঁয়াজের কুচিটা ছিল সেটা। এই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 1 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, যে আটাটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেই আটাটার মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মেখে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে লিট্টি বানিয়েছেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখুন, আটাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি আটা থেকে লেচি কেটে নেব। লেচিগুলো আমি একটু বড় সাইজেরই কাটবো। একটা লেচি আমি কেটে দেখালাম, এইভাবে আমি সব কটা লেচি বানিয়ে নিচ্ছি। এবার আমি লেচিগুলোকে গোল পাকিয়ে নেব। বন্ধুরা, আমি আবারও বলছি, আটাটা কিন্তু খুব শক্ত করেই মাখতে হবে, নরম করে মাখলে কিন্তু ভালো হবে না। সমস্ত লেচিগুলো গোল পাকানো হয়ে গেছে, সাথে মশলাটাও নিয়ে চলে এসেছি। এবার আমি এক একটা করে লিট্টি বানিয়ে নেব। লিট্টি বানানোর জন্য প্রথমে আমি একটা লেচি নিয়ে ওটাকে একটা বাটির মতো পাতলা খোল বানিয়ে নেব। ঠিক যেভাবে আমি বানালাম আপনারাও এইভাবেই বানাবেন। তারপরে ওই খোলটার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে দেব। চারি সাইডে ঘি লাগানোর পর আমি চামচে করে পুরটা ভরে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনে পুরটা কম বেশি করে নেবেন, তবে আমি একটু বেশি করেই পুরটা দেব। পুরটা দেওয়া হয়ে গেছে, এবার আমি চারি সাইড থেকে ভালো করে মুড়ে দেব। মোড়াটা একটু ভালো করে মুড়তে হবে যাতে ভেতর থেকে বেরিয়ে না আসে। তারপর আবারও ভালো করে গোল পাকিয়ে হালকা হালকা হাতে চেপে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। একটা আমি বানিয়ে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আমি একই পদ্ধতিতে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ দেয়, তাই ভিডিও শেষে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন, আমি দ্বিতীয় লিট্টিটাও কিন্তু বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, লেচির মধ্যে আমি যে ঘিটা ব্যবহার করছি আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই ঘিটা দেওয়ার। এই ঘিটা দিলে কিন্তু খাওয়ার সময় যেমন একটা সুন্দর গন্ধ আসে, তেমন খেতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে আমি সমস্ত লিট্টিগুলো বানিয়ে নিচ্ছি। সমস্ত লিট্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার সেঁকে নেওয়ার পালা। তার জন্য আমি গ্যাসের মধ্যে আগে থেকেই চাটুটা গরম বসিয়ে দিয়েছি। প্রথমে জোর আঁচে চাটুটা গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরোপুরি কমিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে লিট্টিগুলো যতগুলো ধরবে ততগুলো দিয়ে নেব। এতগুলো লিট্টি একবারে হয়নি, তাই প্রথমবারে যতগুলো ধরেছে আমি ততগুলোই কিন্তু দিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এক সাইড হালকা লাল হলে উল্টে দেব। আমি হাত দিয়ে করছি, কিন্তু আপনারা অবশ্যই হাত দিয়ে না পারলে একটা খুন্তি বা চিমটির সাহায্যে করতে পারেন। এইভাবে আমি আস্তে আস্তে বারবার উল্টে পাল্টে দেব। 2-3 বার উল্টে দেওয়ার পর আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর
ঢাকনা খুলে আমি আবারও উল্টে দেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। সব দিক কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। বন্ধুরা, দু একটা লেচি থেকে মোড়ার সময় হালকা ফাঁক থেকে গেছিল, তার জন্য হালকা হালকা জুস বেরিয়ে যাচ্ছিল। তার জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, তবে আপনারা একটু ভালো করে মুড়ে নেবেন, তাহলে আর জুসটা বেরিয়ে যাবে না। লিট্টিগুলো সেঁকা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। কিন্তু এখানেই শেষ না, এখনও কিন্তু বাকি আছে। এবার আমি দ্বিতীয়বারের লিট্টিগুলো সেমভাবে প্রথমে সেঁকে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্যাস গ্রিলার। সমস্ত লিট্টিগুলো চাটুতে সেঁকে নেওয়া হয়ে গেলে আমি লিট্টিগুলোকে আবারও গ্যাস গ্রিলারের মধ্যে দিয়ে ভালোভাবে চারি সাইড গ্রিল করে নেব। এতে কিন্তু চারি সাইড থেকে লিট্টিটা ভালোভাবে গ্রিল করা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তবে আপনাদের কাছে যদি এই ধরনের গ্রিলার না থাকে, আপনারা সেক্ষেত্রে চিমটি দিয়ে ধরেও এটা গ্যাসের মধ্যে দিয়ে বানিয়ে নিতে পারেন। সমস্ত লিট্টিগুলো এইভাবে আমি গ্রিলারের মধ্যে দিয়ে গ্রিল করে নেব। সব দিক একটু ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে গ্রিল করে নিতে হবে, যাতে কোনো দিকে কাঁচা ভাব থেকে না যায়। এইভাবে আমি সমস্ত লিট্টিগুলোকেই গ্রিল করে নেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন লিট্টি। তাহলে বন্ধুরা, সানডে স্পেশাল চিকেন লিট্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।